পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে কবরে ঢুকিয়ে দেবে। নিউ ব্যারাকপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, মানুষ এখনো সমস্ত ফাইল খোলেনি, এখন কেবলমাত্র শাহজাহান আর তার ভাইকে নিয়ে চলছে। আস্তে আস্তে সবটা বের হবে। মানুষ তৃণমূলকে কবরে ঢুকিয়ে দেবে। আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে তৃণমূলের কোনো এজেন্ট থাকবে না। আর 2026 সালে বিধানসভা ভোট হবে না, ভোট অনেক আগেই হয়ে যাবে, কারণ তার আগেই এই সরকার চলে যাবে। শ্রমিক বলেন যে এখনো পর্যন্ত সন্দেশখালির ঘটনায় মাত্র 5% সামনে এসেছে, বাকিটা এখনো আসেনি। যারা তৃণমূলের পুরনো কর্মী, যারা দেওয়ালে ফুল এঁকেছিল, যারা শাহজাহানের হাতে অত্যাচারিত হয়েছিল, তারা যদি মুখ খোলে অনেক কিছু প্রকাশ্যে আসবে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। ওখানে একা নয়, এই জিয়াউদ্দিন একটা অঞ্চলের প্রধান, এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি। এখন তো শুধু শাহজাহানের ভাইকে নিয়ে চলছে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূল কংগ্রেসের কোনো বুথে এজেন্ট থাকবে না সন্দেশখালিতে লোকসভা নির্বাচনে। আর 2026 সালে ভোট হবে না, নির্বাচন হবে আগে, এই সরকার যাবে না 26 পর্যন্ত। শ্রমিকের দাবি, শাহজাহান তৃণমূলের রত্ন, তাকে তৃণমূল সরাতে পারবে না। পার্থ ভৌমিক সুজিত বসুর টিকিট কেটে দিতে পারে, মন্ত্রিত্ব চলে যেতে পারে। প্রয়োজনে পার্থ ভৌমিক সুজিত বসুর বাড়ির ছাদে শাহজাহানের জন্য ঘর বানিয়ে দিতে পারে সরকার। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার 25শে ফেব্রুয়ারি মন্তব্য করেছিলেন, এখন সন্দেশখালির পরিস্থিতি ঠিক নেই, ওখানে এখন যাওয়া ঠিক হবে না। এই প্রসঙ্গে অভিষেককে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন যে সন্দেশখালিতে যদি সভা করতে হয় তবে অভিষেককে নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে, কারণ ওখানকার স্থানীয় মানুষরা অভিষেকের সভায় যাবেন না। অভিষেককে যদি সভা করতে হয় তাহলে বহিরাগতদের নিয়ে যেতে হবে। কি বলছেন তিনি, শোনাবো। শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন, শাহজাহানকে তৃণমূল সরাতে পারবে না। ওই পার্থভৌমিক সুজিত বোসের টিকিট কেটে দিতে পারে, মন্ত্রিত্ব চলে যেতে পারে। পার্থভৌমিকের ছাদে দরকার হলে আর সুজিত বোসের বাড়ির ছাদে দুটো ঘর শাহজাহানের জন্য বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে। সন্দেশখালীর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, ওখানে ওনাকে সভায় উপস্থিত থাকবেন না। ওনাকে যদি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে। ওনারা তো সবসময় একদম ধরতীপুত্রের কথা বলেন, সান অফ দ্য সয়েল, বাইরে থেকে লোক নিয়েই করতে পারেন। এই মন্ত্রীরাও যারা যাচ্ছেন তারা বাইরের লোকই নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, সন্দেশখালিতে শেখ শাহজাহানকে কেন ধরা হয়নি বা শেখ শাহজাহান এখনো কেন ধরা পড়েননি, রবিবার 25শে ফেব্রুয়ারি মহেশতলায় জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে জবাব দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাখ্যা, যারা বলছে যে শেখ শাহজাহানের গ্রেফতারি চায়, হাইকোর্টে গিয়ে জিজ্ঞেস করুন না কেন স্থগিতাদেশ দিয়েছে, যাতে বিজেপি ক্ষীর খেতে পারে। পুলিশকে 1 মাস 2 মাস সময় দিয়েছে। এদিন অভিষেক বলেন যে মানবাধিকারের কর্তা ও রক্ষাকর্তারা রোজ আলোয় থাকার জন্য বলছেন যে একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন। হাইকোর্ট হাত বেঁধে দিলে পুলিশ কি করবে? 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। ইডি আপিল করে রায়ের উপরে স্থগিতাদেশ চায়। সেই আর্জি মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ। 6ই মার্চ শুনানি। হাইকোর্ট রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দিলে পুলিশ কিভাবে গ্রেফতার করবে? এফআইআর এর ভিত্তিতে পদক্ষেপ করতে 15 দিন থেকে শুরু করে 1 মাস সময় লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাবো আপনাদের। যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা, রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং সিবিআইয়ের একজন প্রতিনিধি থাকবে, এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালি ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে।
খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআর এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় তো দিতে হবে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা অস্বীকার করতে পারবেন? কেউ একজন এখানে দাঁড়িয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে, তার কাছেই সবাই বলে। সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে কবরে ঢুকিয়ে দেবে। নিউ ব্যারাকপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন যে মানুষ এখনো সমস্ত ফাইল খোলেনি, এখন কেবলমাত্র শাহজাহান আর তার ভাইকে নিয়ে চলছে, আস্তে আস্তে সবটা বেরিয়ে যাবে। মানুষ তৃণমূলকে কবরে ঢুকিয়ে দেবে। আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালীতে তৃণমূল আর কোনো এজেন্ট থাকবে না। আর 26-এর অনেক আগেই বিধানসভা নির্বাচন হয়ে যাবে, তার কারণ সরকার আগেই চলে যাবে। শ্রমিক বলেন যে এখনো পর্যন্ত সন্দেশখালীর ঘটনার মাত্র 5% সামনে এসেছে, বাকিটা এখনো আসেনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ওখানে একা নয়, এই জিয়াউদ্দিন একটা অঞ্চলের প্রধান, এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি। এখন তো শুধু শাহজাহানের ভাইকে নিয়ে চলছে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে।